বুলবুলি আমি রঙিন প্রেম। দাদা কেলো না আমি কইতাছি তুমি একটা খুব কড়া কইরা চিঠি লিখা দাও তো। চিঠি লিখুম? কারে? বাদল রে। কেন? লিখা দাও, তোমার কথা তো ফেলতে পারবো না। না ফেলতে তো পারবো না, কিন্তু কি লিখবো আমি? লিখা দাও, তার জন্য পাত্রী দেখা হইয়া গেছে। তোর এই আল্লে দেবো না আমার আর পছন্দ হয় না। যদি জানতে পারি তার পাত্রী দেখা হয়ে গেছে, তাহলে এই বাউন্ডুলি 1 বছরের এই পাড়াই মারাইবো না। কেন বিয়েতে বই কিসে? বই কিসে আমি কি করে কমু? তা কই না, পাত্রীটা তো ভালো, বেশি দেরি করে ফেললে তো হাত ছাড়া হইয়া যাবো। আরে হাত ছাড়া তো হয়ে গেছে দিদিমণি। কি কইলি? কি কইলি? হারামজাদা। না ও তোর মুখ দিয়ে কি একটা ভালো কথা বানায় না? তুমি যদি ওই সুভাষ পাড়ার অনুপিসির কথা বলে থাকো, শি ইজ গন। ছাড়। কি কইলি? কি কইলাম? মানে অনুপিসির বিয়ে কাল হয়ে গেছে। হয়ে গেছে। আরে এই পাত্রীও হাতছাড়া হইয়া গেল। দাদা আমার বাদলের কি হইব দাদা? কি হবে আমি কি করে কমু? কান্না থামা। দিদিমণি দাদু শোনো, তোমরা একটু শান্ত হয়ে এই ব্যাপারটা একটু আলোচনা করে নাও। হ্যাঁ আমরা আসি। কিছু একটা বল। খুব খিদে পেয়েছে দাদু, খুব খিদে পেয়েছে প্রচন্ড। এই সময় দেবা কি করে? হ্যাঁ মতলব খান কি? মতলব নেই। চল চল। এই দাদা এই ডাকছি। কোথায় যাস? খিদে পাইছে মানে? বুঝছি, সিনেমা যাইবা বাইস্কোপ। এই মাল্টিপ্লেক্স হল এখানে টাকা মারার কল। না দাদু, খুব ঘুম পেয়েছে। এই থাবড়ায়া জল লাল করে দেবো। এত তাড়াতাড়ি ঘুম পাইছে? বলি নিশি পেশার দল, তোমরা এখন ঘুমাইবা, তোমাকে মতলব আমি বুঝি না ভাবছো? আছে আছে, আমার তাই মনে হয় মতলব আছে। দেখলি এইটাই হচ্ছে তোমাদের দোষ। এই আমরা যদি ভালো হতে চাই তোমরা হতে দেবে না। হ্যাঁ, দিস ইজ ভেরি আনফেয়ার দাদু। হ্যাঁ, প্রচন্ড খিদে পেয়েছে, কিছু একটা বলো। ঘুম পেয়েছে। ঘুম। আই তোলে এই যে বাপধন তোকে ডাকছে। খারাও শোনো, কাল বাসায় সত্যনারায়ণের পূজা। আচ্ছা। তোমাদের খিদাই পাক আর ঘুম পাক, আমার ফুল আমার মিষ্টি ঠিক টাইম মতো আমি সাপ্লাই দিতে। তোমার মাথায় হাতে প্রতীক্ষা তোমার গায়ে হাত ছুঁয়ে বলছে আমি সবকিছু এনে দেবো। বল না। দিদিমণি তুমি চিন্তা করো না, আমাদের উপর দায়িত্ব ছেড়ে দাও, ও সব এনে দেবে। বাবা এনো ধরো, বল। এটা পকেটে ঢোকাও, আর বেশি রাত করবে না কিন্তু বলে দিলাম। কালকে বাড়িতে একটা অনুষ্ঠান মনে আছে তো? আর হ্যাঁ, ওই কুড়ি 4 সিঙ্গারাগুলো খাবে না মাঝরাতে। কাকা গিন্নি অর্ডার দিচ্ছে। কালকের অনুষ্ঠানের সঙ্গে আমার 4 সিঙ্গাড়ার কি সম্পর্ক বলতো? আরে বাবা, তোর বাবার স্টমাকের সঙ্গে 4 সিঙ্গাড়ার গভীর সম্পর্ক, কোনো ঝগড়া নেই, কোনো কালেই নেই। তাছাড়া রাতভর ম্যাচ, গরম গরম সিঙ্গাড়া চা ছাড়া জমে পাগলি। বাবা বলছিলাম, তোমার এই ম্যাচের পার্টনারটা কে গো? অনেকে থাকতো। অর্জুন দা, তাই তো? হ্যাঁ, মানে অর্জুনের এখন পিক ফর্ম তো, মানে অর্জুন আমার সঙ্গে থাকলে আমাকে হারানোর সাধ্য কারণ নেই। আর দাদু জানলে কি হবে ভেবেছো? কি বাবা? দাদু রাত বিরেতে এরকম ভয় দেখাস কেন? হ্যাঁ, বেঁচে বেঁচে তো একটা পার্টনার নিয়েছো তুমি, তাই বলছিলাম। বেঁচে বেঁচে তো পার্টনার নিয়েছি, ওর নাম হচ্ছে অর্জুন। বাবা বাবা বলছি যে তুমি অর্জুনদাকে একটু বোঝাও না গো। না মানে তোমার সঙ্গে তো অর্জুনদার সম্পর্কটা ভালো, রাস্তাঘাটে যেখানে সেখানে দিদির সঙ্গে ঝগড়া করে, এটা ভালো দেখায় বলো? চুপ কর, তোর দিদি আর অর্জুনদা হচ্ছে একই মুদ্রার এপিটার ওপিট, একই ইস্পাতের দুটি তরোয়ার। ও একবারে খটাখটি বাঁধবে, সারা জীবন ধরে বেঁধে যাবে, কিচ্ছু করার নেই। কুকুরের ল্যাজ সোজা করা 4টিখানি কথা, কিচ্ছু করতে পারবি না। এই তো আজ চোখের সামনে দেখে এলাম দুটো মিলে কি ঝুল ঝাবড়ি ঝগড়া করছে। তুমি জানো? আর বলো না, দিদি তো রেগেই অস্থির। অর্জুনদা দিদিকে কি বলেছে জানো? কি বলেছে? বলেছে ও যেন দীপেনদাকে বিয়ে না করে। আচ্ছা তুমি বলো, এরকম একটা কথা বলার কোনো মানে আছে? দিদি কি আবার কে সামলাবে বলো তো? ছাতা। অর্জুন কৃষ্ণাকে দীপেনকে বিয়ে করতে বারণ করেছে? হ্যাঁ, তা
তাহলে আর কি বলছি বলো তো? হ্যাঁ, কিন্তু কেন বারণ করলো? কেন আবার? দিদিকে খেপানোর জন্য। আমার তো মাঝে মাঝে মনে হয় অর্জুনদা পৃথিবীতে জন্মেছেই দিদিকে খেপানোর জন্য। জেগে ছাড়ো, অনেক রাত হয়েছে, তুমি কিন্তু সাবধানে যাবে, আর আমি বেশি রাত অব্দি জেগে বসে থাকতে পারবো না। আমি কিন্তু জেগে থাকবো দরজা খোলার জন্য। অর্জুন হঠাৎ কৃষ্ণাকে দীপেনকে বিয়ে করতে পারো? কৃষ্ণা দীপেন যাকে খুশি বিয়ে করুক, তাতে অর্জুনে কি এসে যায়? শুধু কি ঝগড়া লাগানো না, অর্জুন ঠিক এতটা দীপেন সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ দেখবা এবার তুই মারতে দে। ঢাকার পোলা কেন কইলাম? তুই পারবো না, তোদার হইব না। ফটোয়ার বাথরুমে যাও। এমন ভাবে তাকাচ্ছ যেন আমি চেয়েছি যত সব। বুক ধরা করে ওঠে। চোর কি লোক জানেন দিয়া চিৎকার করে চুরি করতে হইব নাকি? কেমন ধারা চোর? দাদা তুমি পুলিশ রে খবর দাও। আরে তুই থাম, থাম, শুনতে দেখ। পলাইবি কই? দেহি আজ তো কে বাঁচায়। আইজ রাতে হালাকাম তামাম কইরা ছাড়ো। আচ্ছা কাকান, তোমার ব্যাপারটা কি বলো তো? আজকে এত বাঙাল বলছো কেন? না আসলে কি জানিস, এই স্ট্রং ইমোশন প্রকাশের ক্ষেত্রে না বাঙাল ভাষার কোনো জুড়ি নেই। ঠিক ঠিক খাঁটি কথা বলেছে। মানে কি বলবো মানে এত ভালো লাগে, মানে এটা এই মানে আমারে দাবায় রাখতে পারবা না, এই যে কথার মধ্যে একটা জোশ যা বলেছো আমরি বাঙাল ভাষা, মোদের গৌরব মোদের আশা, তুমি পারো না কইতে বাঙাল ভাষা। দাদা মাইরে ফেলালো আমার অর্জুন, আমার বিশ্বাসে মাইরে ফেলালো। ও দাদা তুমি একটা কিছু আরে দম চুপ চুপ। কাঁদে মরে খালি। ভাবতে দে, দেখতে দে, ভাবতে দে।
পরিবেশ ওরে পরিতোষ তবু কি ঘুম ভাঙে না পোলা দুইটারে তো মাইরা ফেলালো কুম্ভকর্ণের ভাই নাই ভাই চুপ 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 আমার দেখতে দে আইসা চল আয় তো বড় আসপদ্দা আমার নাতি রে মারে কিডা কিডা মারে আমার নাতি রে হ্যাঁ এত ছেলে ছেলি কেন এই কিডা রে হব তুই ওরো তুই রাত দুপুরে চেঁচাস কেন পাড়ার লোকের ঘুম ভাঙাস আমি ঘুম পাই আমি মোটেই চাচাই না হ্যাঁ আলবাগ চাচা বাঙাল ভাষায় তুই ছাড়া আর কে চাচাবে এখানে আমরা জিততে গেছি জিততে গেছি আমরা জিততে গেছি সেরেছে কাকান এবার কি হবে তুই দাদু মুখোমুখি অ্যাটাকটা কোন দিক থেকে আসবে বলতো বুঝতে পারছি না কাকান ও কাকান বাঙাল ভাষায় কথা বলি না এই দিক দিয়ে আসুক আমি তো আমার দাদুর টিমে একটু অ্যাটাকিং খেলবো দাদু 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 তুই এত বড় আসপদ্দা হ্যাঁ তোর পোলা আমার বাঙাল ভাষা চুরি করিয়া কথা কয় হ্যাঁ এত সাহস পাইলে করতে সত্যি তো হ্যাঁ আমরা কোথায় হেলুম গেলুম টেলুম মেলুম আমরা তো বলি না হ্যাঁ তাহলে কাকান কেন এই খাইছে মাইছে গাইছে টাইছে এইসব কেন বলবে ওয়াই তাই তো তার আগে বল কোন সাহসে তোর নাতি আমার ছেলের সঙ্গে হাত মেলায় হ্যাঁ আমি কিছু বুঝি না এ সব তো ট্রিক ট্রিক প্রথমে আমার ছেলেকে হাত করবি তারপর কি তারপর কি তারপর কই হ্যাঁ এমন বাপ দেয় জানে তোর পোলায় কচি খোকা কচি খোকাই তো হ্যাঁ, তারপর আমার যা কিছু আছে সব হাতিয়ে নিবি হাঁপানি আছে আর অম্বল আছে আর ভাঙা ধরে গাড়ি আছে কোনো লোভ নাই আমার এতে ওরে এই চুপ ইস ওইসব রোগ টোক আমাদের কিচ্ছু দরকার নেই ইনফ্যাক্ট আমাদের কিছুই দরকার নেই কিচ্ছু না নাথিং ও ধরা তুই চুপ কর 12 হাত কাকুরের 13 হাত কি বললো আমরা তোদের কিছু দেবই বা কেন ভদ্রমহোদয়গণ বলছিলাম যে আপাতত ঝগড়াটা এখানে স্থগিত রাখলে ভালো হয় না মানে মাঝরাত্রির বলছি কাল সকালে কত কাজ একদম ঠিক দাদা আমি তাহলে বাবাকে নিয়ে ভেতরে যাই কারণ অনেকে বিনা পয়সায় তামাশা দেখছি কিনা বাবা ভেতরে চলো ভেতরে চলো চলো ঝুঁকি মারে একটা দাঁত ফেলে দেবো আমি চলো দাদা বলছি আর রাত করা ঠিক হবে না কালকে অনেক কাজ আছে কাল কৃষ্ণের আশীর্বাদ বেশি রাত জাগলে সকালে ঘুম ভাঙ না চল 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 আমাদেরও আছে বাড়িতে সত্যনারায়ণ পূজা বাবা শুয়ে পড়ো ঝগড়া করার সময় নেই রাত হয়ে যাচ্ছে নাহলে দেখিয়ে দিতে হবে একেবারে আরে বাবা ঘাবড়াচ্ছেন কেন পরিদা দেখাবার সময় কি চলে যাচ্ছে নাকি আরে বাবা নেক্সট উইকেন্ডে একটা ঝগড়া জমিয়ে করলেই হবে আপাতত ঝগড়াটা তোলা থাক তাকে তারপর ঝেড়ে মুছে পেয়ে আনবো কোন এক ফাঁকে তোর পরে হচ্ছে ছোটাই আর তোরও দেখে নেব মিস করলেন না ঝগড়াটা জমেও ঠিক দইয়ের মতো জমলো না জমে যাবে কোনো একদিন জমে যাবে এই নেক্সট উইকেন্ডেই দেখুন না পাটাপাটি লেগে যাবে সারা রাত দেখাবো এখন শুয়ে পড়ুন কি আরে কাল ডাক্তার এসেছিল দেখলাম রাত জায়গা ভালো নয় শুয়ে পড়ুন বলছি পলা এই পলা কি রে উঠবি না সকাল হয়ে গেছে তো আর কত ঘুমোবি নে 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 ওঠ 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 দিদি আজ তোর আশীর্বাদ না দিদি আবার কি হলো তুই বিয়ে করে চলে গেলে রোজ
রোজ আমায় কেইভাবে ঘুম থেকে ওঠাবে রে? এই ঘরে তো আমার খুব একা একা লাগবে। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। আমি চলে গেলে তো তোর খুব মজা হবে, তাই না? সারা বাড়িতে রাজত্ব করতে পারবি। তখন আর কেউ কোনো কাছে বাধাও দেবে না, আর বকাবকিও করবে না। হ্যাঁ দিদি, এইভাবে কথা বলছিস কেন রে? আমি তো তোর খুব বাধ্য বোন। আচ্ছা তুই একটা কথা বলতো, এরকম কি কোনোদিন হয়েছে যে তুই আমায় কিছু করতে বলেছিস আর আমি করিনি? এরকম ভাবে বলিস না দিদি। এই দিদি, এই দিদি, ওই দেশে তো খুব ঠান্ডা শুনেছি। তুই তুই রোজ এত ভোরে উঠে কি করবি? তার চেয়ে তুই বরং দেরি অবধি ঘুমানো প্র্যাকটিস কর। বাহ বাবা বাবা বাবা, বোনের কি সুন্দর বুদ্ধি। তুমি বিয়ের পর থেকে ভস ভস করে বেলা অবধি ঘুমাবে, বুঝেছো? দুষ্টু কোথাকার। হ্যাঁ, আমার দিদি ঘুমোবে আর এখন আমরা গল্প করব। দিদি একদম তুমি এখন বিরক্ত করবেই না, এখন একদম বিরক্ত করবে না। তোরা কি বিছে বিছে আজকে তিনটে পেলে এই বাসি বিছানায় গপ্প করার জন্য? কেন, আজকে কি আছে? মা জননী, আজকে তোমার দিদির আশীর্বাদ ভুলে গেছো? বাড়িতে রাজ্যের কাজ, এখন তোরা গপ্প করবি? এমা, একটু আগে তো আমি নিজেই বললাম আর নিজেই ভুলে গেলাম। কত কাজ বাকি আছে। আরো গপ্প কর। আরে না, লন্ড্রি থেকে দিদি শাড়ি আনতে হবে, ব্লাউজ আনতে হবে। হ্যাঁ, টেলারের কাছ থেকে। আমি যাই। আচ্ছা শোন 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 শোন, শুধু টেলারের কাছে যখন যাবি একটু দেরি করে যাস। কেন? রাধিকাকে একদম স্কুল থেকে নিয়ে ফিরিস, পিসিমণি এক্ষুনি এসে যাবে যে। ঠিক আছে, যা, 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 ready হ, ready হ, ready হ। তুই আবার বসে বসে কি ভাবছিস? উঠে পড়, আজকে আর বেলা করিস নে। ভাবছি এই আশীর্বাদ হয়ে যাওয়া মানেই তো এক ধাপ করে বিয়ের দিকে এগিয়ে যাওয়া, তাই না মা? হ্যাঁ, তা তো বটেই। জানিস, এই সময়টায় মেয়েদের মধ্যে অনেক প্রশ্ন থাকে, সেই সঙ্গে থাকে একটা অজানা ভয়, একটা চাপা উত্তেজনা। মেয়েদের জীবনে এক বড় অদ্ভুত সময়, জানিস। এরপরে তো নতুন বাড়ি চলে যাওয়া, সেখানে নতুন পরিবেশ, নতুন মানুষজন, ভালোবাসার একজন নতুন মানুষ, তাদের সকলের সঙ্গে যে কিভাবে মানিয়ে নেব, এই প্রস্তুতি শুরু হয়ে যায় মনে মনে। তাহলে তো কাজটা খুব কঠিন মা। কঠিন তো বটেই, তবে মেয়েরা পারে। হ্যাঁ রে, মেয়েরা সব মানিয়ে নিতে পারে। ওই আমাদের বিয়ের মধ্যে না দেখবি অনেক স্ত্রী আচার আছে, সেই আচারগুলো এত সুন্দর, এত আন্তরিক। সেই আচারগুলো মধ্যে দিয়ে যেতে যেতেই দেখবি অচেনা মানুষগুলো তোর একদম কাছের হয়ে গেছে। শোনো মা, আমি কিন্তু ওই সমস্ত নিয়ম কানুন মানতে পারবো না, বলে দিলাম। কোন নিয়ম আবার? ওই যে ওই নিয়মটা। আচ্ছা কোন নিয়ম সেটা তো বল। ওই যে পেছন দিকে না তাকিয়ে চাল ছুঁড়ে দেওয়া, ঋণ শোধ করার নিয়ম। এভাবে কি বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় মা?